আমার আসলে মানে বাংলাদেশকে নিয়ে আমার অনেক অহংকার। আমি বাংলাদেশকে আমি জানি আমাদের বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং আমার ভিতরে কোনো ভয় নাই, কোনো দুর্ভাবনা নাই। কিন্তু একটু কষ্ট আছে আসলে, আমার দুটো কষ্ট। একটা কষ্ট হচ্ছে কি যে আমি চাই আমার বাংলাদেশ একদম পুরোপুরি অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ হবে। এই বাংলাদেশে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের সকল মানুষ যেন সমান অধিকার নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে। আর এই কিছুদিন আগে আমার মনটা আবার খুব খারাপ হলো যখন আমি দেখলাম বর্ষবরণের দিন কিছু তরুণ তারা এসে আমাদের কিছু মেয়েদের উপরে তারা এক ধরনের অত্যাচার করেছে, তাদেরকে অবমাননা করেছে, তাদেরকে অসম্মান করেছে। আমি খুবই কষ্ট পেয়েছি এবং আমার মনে হয় যে এই ব্যাপারটিকে আমাদের একটু গুরুত্ব নিয়ে দেখা উচিত। আসলে প্রথমত যে তরুণরা এটা করেছে তারা কিন্তু পিছন থেকে লুকিয়ে ভিড়ের ভিতর করে না, তারা কিন্তু প্রকাশ্যে সবার সামনে করেছে। তাদের এক ধরনের দুঃসাহস আছে, তারা জানে যে তাদের কিছু হবে না। আমি ঠিক জানি না কেমন করে তাদের এত বড় সাহস হলো, তাদের পিছনে কে আছে। যদি সত্যি তাদের পিছনে কেউ থেকে থাকে যে জন্য তারা সাহস পাচ্ছে, তাহলে অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে তোমরা কারা, কার বলে তোমাদের এত শক্তি, তাই না? সেটা খুঁজে বের করতে হবে এবং সেটাকে আমাদেরকে বলতে হবে যে না, এটা করা যাবে না, তাদেরকে শাস্তি দিতে হবে। আর দ্বিতীয়ত আমাদের যে সাধারণ তরুণ তরুণী যারা আছে তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। প্রথমত আমরা যারা তরুণী আছে, যারা মেয়ে আছে, যারা নারী আছে, আমি তাদেরকে বলবো যে আপনাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। আমাদের বাংলাদেশ যে মাথা তুলে দাঁড়াচ্ছে তার প্রধান কারণ হচ্ছে কি এই দেশের ছেলে এবং মেয়ে পাশাপাশি সব জায়গায় কাজ করছে। স্কুলে কিন্তু বাচ্চা মেয়েরা কিন্তু ছেলেদের থেকেও বেশি লেখাপড়া করে, তাই না? কাজে এই ছেলে এবং মেয়ে পাশাপাশি কাজ করছে বলে আমার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি মেয়েদেরকে আমাদের পাশে না পাই তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। কাজেই মেয়েদেরকে সাহসী হতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। যখনই কোনো একটা মেয়ের গায়ে কেউ একজন এই ধরনের একটা কি বলবো, এক ধরনের বখাটে কিংবা এক ধরনের দুশ্চরিত্র মানুষ যদি তাদের গায়ে হাতে তাদের অপমান করে, অবমাননা করে, সেই মেয়ে যেন সাথে সাথে প্রতিবাদ করে। এবং আমরা অন্য যারা তরুণরা আছি আমাদেরকে সবসময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমরা কখনোই যেন সহ্য না করি। আমার চোখের সামনে একটা মেয়েকে অবমাননা করবে এবং আমরা না দেখার ভান করে কিংবা ভয়ে সেখানে এগিয়ে যাব না, তাকে সাহায্য করতে যাব না, সেটা যেন না হয়। আমার মনে হয় যে আমাদের যারা তরুণ আছে আমরা একজন আরেকজনকে বলতে থাকি যে চলো আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করি, যে বাংলাদেশে আর কখনোই কোনো মেয়ের অবমাননা হবে না। প্রথমত আমাদের তরুণদেরকে বুঝতে হবে যে এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যখনই জাগিবে তুমি সম্মুখে তাহার, তখনই সে ভীত কুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। ওদের সামনে দাঁড়াতে হবে, তখন দেখা যাবে ওরা আসলে কুকুরের মতো পালিয়ে যাচ্ছে।